আসসালামু আলাইকুম। ফাইনালি ইন্টারেস্ট রেটের ডিসিশন চলে আসছে। ইন্টারেস্ট রেট অ্যাজ এক্সপেক্টেড আমি বলেছিলাম যেরকমটা বা আপনারা পলি মার্কেট বিভিন্ন প্রেডিকশন মার্কেটে যেরকম দেখেছিলেন এবং বিভিন্ন অ্যানালিস্ট যেটা প্রেডিক্ট করতেছিল যে ইন্টারেস্ট রেট আনচেঞ্জ থাকবে সেরকমই এসেছে। ইন্টারেস্ট রেট 3.5% ও 3.75% এর মধ্যেই আছে, যেটা আনচেঞ্জ। বাট ফেডের চেয়ারম্যানের পক্ষ থেকে যে স্পিচ দেওয়া হয়েছে সেই স্পিচের মধ্যে আমরা কিছুটা হকিশ কথাবার্তা দেখেছি, যেটা মার্কেটের জন্য একটা ব্যাড নিউজ। কারণ তার কথাবার্তায় বোঝা গিয়েছে যে ইন্টারেস্ট রেট আগামী দিনে কমার পসিবিলিটি কম, বরং এটা বাড়ার পসিবিলিটি বেশি। এখানে আমরা দেখেছি যে 9 জন মেম্বার ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রাখা যায় এরকম ডিসিশন দিয়েছে। 3 জন কিন্তু ভোটিং দিয়েছিল যে ইন্টারেস্ট রেট 25 পিপিএস বাড়ানো, এরকম ভোটিংও আমরা পেয়েছি। সো এই মিটিংটাও মোটামুটি একটা ডিভাইডেড মিটিং ছিল। আর কেভিন ওয়াশের যে কথাবার্তাগুলো ছিল হকি স্টোন পাওয়া গিয়েছে, যার ফলে লং টার্মে যদি আমরা মার্কেটকে প্রেডিক্ট করি মার্কেট ব্যারিশ হওয়ার পসিবিলিটি আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করব বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে। 24 আওয়ার্স বেসিসেই আমরা আপনাদের প্রেডিকশন দেওয়ার ট্রাই করব, সাথে ইথেরিয়াম, সাথে ইউএস ইরানের যুদ্ধের পরিস্থিতি জানার ট্রাই করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এট ফার্স্ট যদি আমরা দেখার ট্রাই করি মার্কেট ক্যাপের অবস্থা, মার্কেট ক্যাপ 2.21 ট্রিলিয়নে, যেটা কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। সেটা আপনারা বিটকয়েন এবং আদার্স যে ক্রিপ্টোকারেন্সি আছে সেটা প্রাইস দেখলে হয়তো আন্দাজ করতে পারতেছেন। তো মার্কেট ক্যাপে কিছুটা এখানে ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছে। অ্যান্ড ইটিএফ এর ডেটা দিকে লক্ষ্য করলে আমরা 29 তারিখের ডেটা অনুসারে 32.11 মিলিয়নের মতো বিটিসি রেইনফল হয়েছে। পক্ষান্তরে আমরা ইথিরিয়ামে কিন্তু আউটফ্লো দেখেছি 18.65 মিলিয়নের মতো এখানে আউটফ্লো হয়েছে। বিটিসি ইথিরিয়াম তুলনায় এখানে বেটার মুভ করতেছে। সাথে আমরা নিউজে জানতে পেরেছি $80 মিলিয়ন মতো ব্ল্যাক রকের ইউজাররা বিটিসি বাই করেছে। বাট ইথিরিয়ামে কিছুটা নেগেটিভ নিউজ আমরা দেখতে পেরেছি, তার জন্য ইথিরিয়ামে আউটফ্লো দেখা গিয়েছে। অ্যান্ড 24 আওয়ার্সে লিকুইডেশনের দিকে লক্ষ্য করলে 285 মিলিয়ন প্লাস এখানে লিকুইডেট হয়ে গেছে। লং লিকুইডেট হয়েছে 169 মিলিয়ন, শর্ট লিকুইডেট হয়েছে 116 মিলিয়ন প্লাস। সো লিকুইডেশনের দিকে যদি লক্ষ্য করি উভয় পাশেই মোটামুটি লিকুইডেট হয়েছে, কিন্তু লং লিকুইডেট কিছুটা বেশি হয়েছে। আজকের যদি ইউএস মার্কেটের কথা বলি, ইউএস মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ইউএস মার্কেটে $750 বিলিয়ন মতো অ্যাড হয়েছে। গতকালকে ইউএস মার্কেট কিন্তু ডিপে ছিল মোটামুটি, কিন্তু আজকে ইউএস মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ইউএস মার্কেটে ভালো পরিমাণে একটা ইনফ্লো চলে আসছে। আমরা যদি বিটিসি চার্টের দিকে লক্ষ্য করি, এখানে যদি আমরা একদিন ওয়াইজ ক্যান্ডেলটা দেখার ট্রাই করি, তার থেকে বেটার মুভ আমরা দেখতে পারবো 4 আওয়ার ওয়াইজ। এখানে যদি আপনি দেখেন ক্লিয়ারলি, এখানে যে ট্রেন লাইনটা আমরা ড্র করেছি এই ট্রেন লাইন থেকে কিন্তু বিটিসিটার রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসতেছে। আমি এখানে যদি দেখানোর ট্রাই করি যে যেখান থেকে রিজেকশন খেয়েছে, আপনি যদি এখানে 4 আওয়ার একটা ট্রেন লাইন ড্র করেন 65,000 থেকে 65,100-200 এটা ট্রেইল করতে পারেন, 500 পর্যন্ত আপনি ট্রেইল করতে পারেন। এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন খেয়ে যাচ্ছে, একবার রিজেকশন খেয়েছে, আপনি যদি আবার দেখেন রিজেকশন খাচ্ছে তাহলে আপনি ধরে নেবেন মার্কেট আবার নিচের দিকে আসার পসিবিলিটিটা বেশি থাকবে। এবং একদিনের ক্যান্ডেল ওয়াইজ এই ট্রেন লাইনটাকে দেখি, এই ট্রেন লাইন থেকে কিন্তু শেডোটা শুরু হয়েছে। যদি আবার নিচের দিকে আসে তাহলে হয়তো পরের দিনের ক্যান্ডেল এখানে যদি আবার ট্রাস করে, তো তারপর আবার নিচের দিকে আসার পসিবিলিটিটা বেশি থাকবে। তো মার্কেটে গুড মুভ কোথা থেকে আসতে পারে? যদি গুড মুভ আসার একটা পসিবিলিটি আছে 4 আওয়ার বেসিসে, আপনি অবশ্যই দেখবেন এইখানে যদি মার্কেট 65,500 বা 200 লেভেলে 4 আওয়ারে ওইখানে সাপোর্ট ক্রিয়েট করে, এই জোনগুলোতে, এই জোনে যদি সাপোর্ট ক্রিয়েট করে 200, 300, 400 জুড়ে 4 আওয়ারে কয়েকটা ক্যান্ডেল দেখেন, তাহলে আমরা আবার মার্কেটে গুড মুভ দেখবো, যেটা 66,000 পর্যন্ত বা 65,800, 900 পর্যন্ত 66,000 ব্রেক করতে পারে। যদি আপনি দেখেন যে 4 আওয়ারে মার্কেট এখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে, তাহলে ধরে নেবেন মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। সেটা নিচের দিকে আসলে মার্কেট কোথায় আসতে পারে? নিচের দিকে আসলে যদি মার্কেট আসে তাহলে আবার মার্কেট 62,500, 300, 200 রেঞ্জে আসার, ইভেন 62,000 পর্যন্ত মার্কেট আসতে পারে। যেহেতু ওয়ার্কিং ডে হিসেবে ফ্রাইডেটাই আছে, ফ্রাইডেতে মোটামুটি ক্লোজিং হয়ে যাবে। ফ্রাইডের ক্লোজিংটা আমাদের খুব ভালোভাবে দেখতে হবে, সেটা আসলে ক্লোজিং কোথায় হয়। যদি 65,500 দিকে বা 65,200 অ্যাবভ হয়, তাহলে হয়তো আমরা পরের উইকে ভালো মুভ মার্কেটে দেখতে পারি। যদি 65,000-এর নিচে মার্কেট ক্লোজ হয়ে যায়, তাহলে হয়তো আমরা মার্কেটকে আবার নিচের দিকে দেখব। সেটা নিচের দিকে আসলে মার্কেট আসলে লং টার্মে যদি আমরা চিন্তা করি, তাহলে কোথায় আসতে পারে? সেটা আসতে পারে 61,000 পর্যন্ত, 61,500 পর্যন্ত মার্কেট আসতে পারে। যদি আপনি মার্কেটকে একদম লং টার্ম থিঙ্কিং করেন, তাহলে মার্কেট আসলেও ব্যারিশ। কারণ মার্কেটের সেন্টিমেন্ট আসলেও ব্যারিশ। কারণ আপনি কেভিন ওয়াশের যে স্পিচগুলো ছিল সেখানে ক্লিয়ারলি সে যে হিন্টসগুলো দিয়েছে সেগুলো হকিশ ছিল, যেটা মার্কেটের জন্য খারাপ। মানে হকিশ মানে নেগেটিভ স্টেটমেন্ট ছিল, যেগুলোর মাধ্যমে নেগেটিভ টোন পাওয়া গিয়েছে। তার জন্য মার্কেট আবার নিচের দিকে আসার পসিবিলিটি বেশি থাকতে পারে। সাথে আমরা দেখতে পারতেছি জাপানের মার্কেটের অবস্থা খারাপ, কোরিয়ান মার্কেটের অবস্থা খারাপ। এর মধ্যে মার্কেট যদিও কিছুটা পাম্প দেখাচ্ছে, সেটা আসলেও টেম্পোরারি পাম্প। আমার মনে হয় না সেটাকে ধরে রাখতে পারবে। তবে আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইথেরিয়ামের প্রাইজের দিকে লক্ষ্য করলে ইথেরিয়াম দেখতে পারতেছেন ক্লিয়ারলি 1930-এর বা 40-এর যে রেঞ্জ আছে ওইখান
ওইখান থেকে বারবার কিন্তু রিজেকশন খাচ্ছে। আমরা ইথেরিয়ামে গুড মুভ তখনই দেখব যখন ইথেরিয়াম ১৯৩০ থেকে ৪০ এর রেঞ্জে একটা ভালো 4 আওয়ারে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করবে। আদারওয়াইজ আমরা এখানে ভালো মুভ ইথেরিয়ামে দেখব না। আপনি দেখেন প্রত্যেকবার যতগুলো ক্যান্ডেল ইথেরিয়াম নিয়েছে সবগুলোই ইথেরিয়াম ১৯৩০ থেকে ৩৫-৪০ এই জোনে গিয়ে ওইখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে। সো আমরা ইথেরিয়ামের ১৯৪০ এর রেঞ্জটাকে ১৯৪০ পর্যন্ত এটাকে রিজেকশন এরিয়া ধরবো। যতক্ষণ 4 আওয়ারে এখানে সাপোর্ট ক্রিয়েট করে ততক্ষণ আমরা ইথেরিয়ামে গুড মুভ দেখব না। যদিও এখানে সাপোর্ট ক্রিয়েট করে তাহলে হয়তো আমরা ইথেরিয়ামকে ২০০০ পর্যন্ত টার্গেট নিতে পারবো। এর বেশি নিতে পারবো না, কারণ ওইখান থেকে রিজেকশন খাবেই। ওইটা সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স, ওইখানে অনেক প্রফিট বুকিং হবে। সো এখান থেকে রিজেকশন খাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এবং নিচের দিকে আসলে ইথেরিয়াম কোথায় আসতে পারে? নিচে আসলে সেটাকে আমরা দেখতে পারি ১৮৫০ এর জোন পর্যন্ত। এখানে যে আপনি ট্রেন লাইনটা দেখতেছেন, এই ট্রেন লাইন যদি ব্রেক হয়ে যায়, যদি আপনি এই ট্রেন লাইনটাকে ব্রেক করতে দেখেন তাহলে ইথেরিয়াম আবার নিচের দিকে আসবে, যেটা আপনার আসতে পারে ১৮৪০ থেকে ৫০ এর জোনে। যে জোন থেকে শর্ট টার্মে আপনি ইথেরিয়ামে লং ওপেন করতে পারবেন বা ট্রেড ইনিশিয়েট করতে পারবেন 24 আওয়ার্সে। আমার যে প্রেডিকশন, ইথেরিয়াম ১৯৪০ থেকে ১৮৮০ থেকে ৫০ পর্যন্ত এই জোনে যদি সর্বোচ্চ রান করে তাহলে ১৮৫০ পর্যন্ত। আর যদি এরকমই ভলিউম ইথেরিয়াম আসতে থাকে তাহলে হয়তো ১৯০০ ব্রেক করে ১৯৯০, ৮০, ইভেন বেশি ডাম্প করলে সেটা ৫০ বা ৬০ এর জন্য আমরা দেখতে পারি। তবে আপনার কি প্রেডিকশন ইথেরিয়াম নিয়ে সেটা আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর ইরানের যে যুদ্ধ আছে সেটা এখনো কন্টিনিউ, সেটা আপনি ওয়েল প্রাইসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। ওয়েল প্রাইস ৭৭ পর্যন্ত ডিপ নিয়ে সেখান থেকে আবার উপরের দিকে মুভ করতেছে এবং আমরা দেখেছি স্পাইক দিয়ে সেটা চলে গিয়েছে ৮৫-৮৬ পর্যন্ত। এরকম সিচুয়েশনই থাকে তাহলে আমরা ওয়েল প্রাইসে আবার আপার মোমেন্টাম দেখতে পারবো। সেটা আসলে সময়ের দাবি, কারণ এগুলো সবই ওয়েল প্রাইস মোস্টলি এই ফান্ডামেন্টাল নিউজের উপরে বেসিস করেই পাম্প ডাম্প হয়। এগুলো অবজার্ভ করার জন্য আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে বিভিন্ন নিউজ আপডেট এবং বিভিন্ন কল পেয়ে যাবেন।